সাকিবিয়ানরা এবার খুশিতে তাহলে নাচ হয়ে যাক। পাইছি রে ভাই পাইছি, বরবাদের সার্টিফিকেট পাইছি, পাইছি রে ভাই পাইছি, বরবাদের সার্টিফিকেট পাইছি। এই সার্টিফিকেটের জন্য কত যুদ্ধ, কত তুলকালাম। ভাই রে ভাই, সার্টিফিকেট দেখতে তুমি কেমন, এই যে এমন। ফাইনালি পেয়ে গেছে বরবাদের সার্টিফিকেট। এবার ঈদে বরবাদ মুক্তিতে আর কোনো বাধা রইল না। 2 ঘন্টা 20 মিনিট 30 নাকি 10 সেকেন্ড দেখলাম, একটু কমেন্টস করে জানান। 2 ঘন্টা 19 মিনিট কত সেকেন্ড, আচ্ছা আমি ধরলে 30 সেকেন্ড ধরি। 2 ঘন্টা 19 মিনিট 30 সেকেন্ডের সিনেমা হচ্ছে বরবাদ। কিছু দৃশ্যর মধ্যে সত্য কথা আপনারা শুনতে চান না, আমি আর কিছু বললাম না। তবে ফাইনালি সার্টিফিকেট পেয়েছি, এটাই আমাদের জন্য খুশির খবর। এখন থেকে আশা করি গান আসবে, ট্রেলার আসবে, আলাদা একটা ইমেজ তৈরি হবে। ঈদের তো ইমেজ না আমেজ, কী যে বলতেছি দেখেন ফুর্তির ঠেলায়। ভাইরে ভাই, ঈদের তো আর খুব বেশি সময় নাই, মাত্র যদি রোজা হয় 30টা তাহলে 5টা আছে, আর যদি কম হয় তাহলে তো কম আছে। তো ভিউয়ার্স, আজকে কিন্তু একটা মজার ঘটনা ঘটে গেছে, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। শাকিব খানের ভক্তরা কিন্তু সেন্সর সার্টিফিকেশন বোর্ডের যে ভবনটা আছে সেই ভবন ঘেরাও করেছিল, এবং পথে গেটে ঢোকার পথে কাজী হায়াত গতকালকে যিনি এই বরবাদ ছবি নিয়ে অবজেকশন জানিয়েছিলেন সেই পরিচালককে কিন্তু বিভিন্ন প্রশ্নবাণে সাকিবিয়ানরা জর্জরিত করেছেন। সো বুঝতেই পারতেছেন সাকিবিয়ানরা এখন প্রশ্ন করতেও শিখে গেছে। আপনারা এইভাবে যদি আপনাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে কখনোই আর কোনো ছবিকে আটকা পড়তে হবে না। এটা আমাদের জন্য একটা শিক্ষা ছিল। এই যে এবার বরবাদকে আটকানো হচ্ছিল বা বরবাদকে আটকানোর চেষ্টা করা হচ্ছিল, এটা যদি তারা সফল হতো তাহলে ভবিষ্যতে হয়তো তাণ্ডবে এর প্রভাব পড়তো, অথবা পরবর্তীতে যেসব সিনেমা আসবে সেই সব সিনেমার ক্ষেত্রে হয়তো প্রভাব পড়তো। সো এবার আমরা সতর্ক হয়ে গেছি, আমরা আমাদের যার যার জায়গা থেকে প্রতিবাদ করেছি। অনেকে আজকে ঢাকা ছুটে গিয়েছিলেন, আমি ঢাকার অনেক বাইরে থাকি, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকি, আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি যে কোনো কারণেই হোক। সো তারপরেও তো যার যার জায়গা থেকে যারাই প্রতিবাদ করেছেন, বরবাদের পক্ষে থেকেছেন, এটা আমি মনে করি বরবাদের জন্য একটা পজিটিভ দিক। সব কিছু মিলিয়ে আমি এখন খুশি, বরবাদের চলে এসেছে সার্টিফিকেট চলে এসেছে, ভালো লাগছে ব্যাপারটা। তো যাই হোক, আশা করি ছবিটাও ভালো হবে। অ্যান্ড মেহেদী হাসান হৃদয় ভাই প্রথমবারের মতো সিনেমা বানিয়েছেন, আমরা আশা রাখি, আমরা বিশ্বাস করি তিনি আমাদের মনের মতো একটি সিনেমা উপহার দিবেন। আর প্রোডিউসার শাহরিন আক্তার সুমি ম্যাডাম, দিন শেষে আপনার কষ্ট সার্থক হয়েছে, আপনি নিজ হাতে সার্টিফিকেট হাতে নিয়েছেন, এটাই আমাদের জন্য আজকের দিনের বেস্ট পিকচার। সো ভিউয়ার্স, এবার আপনাদের মূল্যবান মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।